যাও গুড্ডি, সকলের পাতে একটু তুলে দাও খাবারটা। আপনারা হাত মেখে খেতে থাকুন না, তাই একটু ওই ছুঁয়ে দিলেই হবে আর কি। তাই না তাই মনে হয় না খুব একটা বেশি কিছু খেতে পারবেন বলে। আগে থেকে কেন বলছিস সোহাগ যে খেতে পারবেন না? তোরা তো আর খাসনি, তবে তোরাই তো শিখিয়ে দিয়েছিস। তাই ভালো খেতে যদি না হয় তাহলে তো দোষ তো তোদেরও হবে। তার মানে তোরা ভালো করে শেখাসনি। ওকে কে দেখিয়ে দিয়েছে মিঠি? না না ছোটকা, আমার অত সময় নেই। হ্যাঁ, তাহলে কি সোহাগ দেখিয়ে দিয়েছে নাকি? দেখুন, কিছু মনে করবেন না, আপনাদের বাড়ির মেয়ে কিন্তু ঘরের কাজে খুব একটা ন্যাক নেই। তাও যদি দেখিয়ে দিয়ে থাকে তাহলে আমার মনে হয় আমাদের বোধহয় খাওয়াটা শুরু করাই উচিত। না না, কেউ দেখিয়ে দেয়নি। হ্যাঁ, কেউ দেখিয়ে দেয়নি? না, কেউ দেখিয়ে দেয়নি। কি করে দেখাবে? ওরা তো নিজেরাই কিছু পারে না। ও যা পেরেছে নিজেই করেছে। জানি না কেমন হয়েছে, তবে রং দেখে তো খুব একটা খারাপ মনে হচ্ছে না। কি গো, যাও দিয়ে দাও। গুড্ডি, আর যদি তোমার রান্নাটা ভালো হয় না তাহলে একটা দারুণ ব্যাপার হবে। কি দারুণ ব্যাপার হবে? এই যে আমরা সবাই ভাবছি না যে গুড্ডি কিচ্ছু পারেনি, রান্নাটা খারাপ হয়েছে। এখন যদি দেখা যায় পিকলু রান্নাটা সত্যিই ভালো হয়েছে এবং সেটা খেয়ে সবার পছন্দ হয়েছে, তাহলে যেটা হবে পিকলু, ওই আজকালকার ছেলে মেয়ে বলে না কিছু না, যে পারার সে এমনিই পারে, রান্না বান্না সবই পারে। আমি যেমন এই বয়সেও পারবো না রান্নাটা। গুড্ডি অবশ্য আমাকে বলেছে ও নিজে হাতে কোনোদিনও কিছু করেনি, মানে এই রান্নার কথা বলছি আর কি। ওর বাবাকে দেখেছে করতে, সেই দেখে দেখে ও শিখে নিয়েছে পিকলু। তাই নাকি? বাবাকে দেখে দেখে শিখেছো? সে তো খুব ভালো কথা। আরে এবারে ভালো না হলে পরের বার আরো ভালো হয়ে যাবে। তাছাড়া সবাই তোমাকে শিখিয়ে দেবে। এই যে তোমার মাম্মা, নতুন মা, ওরা সব রান্না এক্সপার্ট, ওরা শিখিয়ে দেবে তোমাকে। কি গো, তুমি শিখিয়ে দাওনি কেন? না, সে একটা কারণ আছে, কারণ আছে বলেই দেখায়নি। যাকে সে কথা থাক, এখন গরম গরম থাকতে খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। না, এক চামচ মুখে দাও, আমাদের বাড়ির নিয়ম তো, খাও। না থাক, আমার লাগবে না। ও তো খাবে না বলছে। ভাইয়া একটু টেস্ট করো না, আমিও তো নিলাম। আমার টেস্ট করার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, ও যখন খেতে চাইছে না তখন কেন জোর করছো? চলে যাও ওখান থেকে, অন্যদের দাও। না না, তাই বা কি করে হয়? সবার সঙ্গে মানে একসঙ্গে বসে সবাইকে দেবে, ওকে দেবে না, সেটাই বা কি করে হয়? আরে কি হলো, খারাপ খাবারের ভয়ে খাচ্ছ না? আমরা তো খাচ্ছি, তুমি খাবে না? দেখো বাবা, নিজের বউ সে যত খারাপই রান্না করুক না কেন, খেয়ে তোমাকে ভালো বলতে হবে। আই এম সরি, আমি ঠিক সেরকম ধরনের মানুষ নই। আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারবো না। তা বললে তো হবে না, ভালো না বললে উৎসাহ বা পাবে কি করে?
শোনো পিকলু, এতক্ষণ তুমি কথা বলছিলে, আমি শুনছিলাম। এবার আমি তোমায় কিছু বলবো, তোমাকে শুনতে হবে। দেখো, যা হচ্ছে সব তো নিয়ম মেনেই করা হচ্ছে, আর এই বাড়ির কিছু নিয়ম আছে, সবই নিয়ম মেনেই করা হয়েছে। তাই নিয়ম মেনেই তুমি ভাতটা পাতে নেবে। তাই তুমি নিয়মের বাইরে গিয়ে নিয়ম ভেঙে কিছু করবে তা তো হতে পারে না। না নতুন বউ, ওর পাতে দাও। মাম্মাম, কেউ আমাকে দিলেই যে আমার সেটা খেতে হবে এর কিন্তু কোনো মানে নেই। না, দিচ্ছে যখন তখন তো খেতেই হবে। 1 চামচ হলেও খেতে হবে, 1/2 চামচ হলেও খেতে হবে। এটা কি হলো? এটা কি 1 চামচ? চামচ কাকে বলে সেই সম্পর্কে তোমার সেন্স নেই তোমার? হাত থেকে ধপ করে পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। কিছুই বুঝতে পারো না তুমি? এটা কি পোলাও না পিন্ডি? কি হয়েছে এটা? 1 চামচের বদলে 1 হাতা দিয়ে দিল। আচ্ছা, ও যখন বলছে 1 চামচ দিতে, বেশি করে দিচ্ছ কেন? আরে বাবা, একটু বেশি নয় পড়ে গেছে, যার যতটুকু খাওয়া ততটুকু খাও, বাকি একটু সরিয়ে রেখে দাও, মিটে গেল ঝামেলা। এটা নিয়ে অশান্তি করছো কেন? আরে পড়ে গেছে বলছে তো, তো যতটা খাবার ইচ্ছা হয় খা, না হলে খাস না, সরিয়ে রেখে দে। এত কথার কি আছে? আর তো চিৎকার চেঁচামেচির বা কি আছে বুঝতে পারছি না। চিৎকার চেঁচামেচি করবে নাই বা কেন বাবা? ওকে তো বারবার একটা কথা বলা হচ্ছে, অন্য জায়গায় অল্প করে দিতে পারলো, আর এখানে এসে ভাইয়ার পাতেই এতটা দিয়ে ফেললো। ভাইয়ার পাতে এসে সবটা পড়ে গেল। অদ্ভুত। আসলে কি বলো তো, একটু বেশি বেশি করে খাইয়ে বশ করতে চাইছে, বুঝতে পেরেছ? তাই না? তাই। আচ্ছা, তোমরা সব সময় এরকম কেন করছো বলো তো? দেখতেই তো পাচ্ছ যে ও শাড়ি পরাটা অভ্যেস নেই। আপনি একদিকে শাড়ি, একদিকে পাত্র, আর ওখানে গিয়ে আবার ওকে খাবারটাও দিতে হচ্ছে। কুইন, তোমার তো খুব দরদ মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তা তো দরদ হচ্ছেই। আমার বয়সী একটা মেয়ে, আমি তো ভাবছি আমার সঙ্গে যদি এরকম হতো তাহলে আমি কি করতাম। ও তো তাও এত কিছু সহ্য করছে, তোমরা সবার সামনে ওকে এরকম করে অপমান করছো। আচ্ছা, পাবলিকালি অপমানটা কি সবাই মেনে নিতে পারে? আচ্ছা বৌসুনা, তুমি বলো তো, তোমাকে যদি এরকম কেউ করতো তোমার ভালো লাগতো? তাই শোনো, যার তার সঙ্গে তুমি আমার তুলনা করবে না, বুঝেছো? এই মেয়েটা আর আমি যে এক নই সেটা বোঝার মতো বুদ্ধি কিন্তু তোমার হয়েছে। দারুণ, অপূর্ব খাচ্ছি, দারুণ। আমিও তো তাই ভাবছি, অসাধারণ হয়েছে। আমাকে একটু দাও তো, আমি আজকে আর ভাত খাবো না, আমি পোলাও খেয়েই থাকবো। তোমরা এখনো নতুন বউকে সাজাওনি কেন? যাকে আমার সাজানোর কথা ছিল তাকেই যখন আমি সাজাতে পারিনি, তখন অন্য কাউকে সাজানো আমার পক্ষে সম্ভব না। এই মেয়েটা কিন্তু এখানে নিজের ইচ্ছেতে হেঁটে আসেনি, আর নিজে যেচেও এখানে আসেনি। এই কথাগুলো বলার আগে তোমাদের একবার অন্তত এগুলো ভাবা উচিত, তাই না?